রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধাকুণ্ড গিরিরাজ পরিক্রমার দর্শন করবেন আজকে আপনারা। তো আপনারা সাথে থাকুন। দেখতে পাচ্ছ আমি ভোরবেলা বেরিয়েছি, আর দেখতে পাচ্ছ গিরিরাজ পরিক্রমার কত ভক্তর ভিড় দেখতে পাচ্ছ। তার মধ্যে পূর্ণিমা চলছে। তা আপনাদের আগামীকাল বলেছিলাম আমি যে গিরিরাজ পরিক্রমার দর্শন করাবো পরিক্রমা। তো আপনারা সাথে থাকুন এভাবে। তো আমি প্রতিদিনের মতন রাধাকুণ্ড থেকে বেরোচ্ছি, কেন গিরিরাজ পরিক্রমা করলে রাধাকুণ্ড পরিক্রমা করেই সম্পূর্ণ হয় গিরিরাজ পরিক্রমা। তো আমরা দেখতে পাচ্ছ আমি বের হয়ে গেছি সেই ভোর দিকে। তো দেখতে পাচ্ছ কত ভক্ত আমার পিছনে আসছে। তো আপনারা সাথে থাকুন, পুরো গিরিরাজ পরিক্রমার দর্শন করুন আপনারা মিত্ররা। আর এভাবে সাথে থাকবেন, পরিক্রমা দর্শন করবেন। পুরো ভিডিও দেখলে আপনাদের একটা গিরিরাজ পরিক্রমা হবে। আমি প্রতিদিন যেরকম সে রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা করে আজও করাবো, প্রতিদিন করাবো, কিন্তু আজ সকাল সকাল আমি চলে এসেছি। তো আপনারা সাথে থাকুন, গিরিরাজ পরিক্রমা করুন। রাধে রাধে মিত্র। আগে রাধাকুণ্ড পরিক্রমা করে তারপরে গিরিরাজ পরিক্রমা হবে। এটা গিরিরাজ পরিক্রমার মধ্যে রাধাকুণ্ড পরিক্রমা থাকে। তো আপনারা সাথে থাকুন, আমি চলছি। তো দেখতে পাচ্ছ প্রতিদিনের মতন আপনারা লাড্ডু গোপালের দর্শন করলেন। তা আমরা এইভাবে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি। প্রচুর ভক্ত আছে, তা আপনারা সাথে থাকুন। বজুবিহারী মন্দিরও আপনারা দর্শন করে নিলেন। শ্যামকুণ্ডরও দর্শন হয়ে গেল মিত্ররা। আপনারা এভাবে সাথে থাকুন, আর পুরো গিরিরাজ পরিক্রমা আপনারা সাথে থাকবেন, গিরিরাজ পরিক্রমা দর্শন করবেন। আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি রাধাকুণ্ডের কাছাকাছি। তো আমরা এই দেখতে পাচ্ছ আমরা রাধাকুণ্ডে চলে এসেছি মিত্ররা। জয় শ্রী রাধা রানী, আর মন থেকে সবসময় রাধে রাধে বলতেই থাকবেন। তা আমরা এই রাধাকুণ্ডের এই পরিক্রমা যেখান থেকে আমি কলোনির থেকে বেরোলাম, তো পরিক্রমা করে এখন আমি গিরিরাজ পরিক্রমার পথের দিকে যাব। আপনাদের একটু দর্শন করিয়ে নিচ্ছি তার আগে। মিত্ররা দেখতেই পাচ্ছ সকাল সকাল এই ভোরের স্নান আপনারা দর্শন করলেন। তা আমরা গিরিরাজ পরিক্রমার দিকে যাব। তো এই হলো আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো রাধাকুণ্ড পরিক্রমার রাস্তা, যেখানে হনুমান মন্দির, তারপরে রাধানগরের যে শিব মন্দিরটা রয়েছে সেটা, আর এইটা চলে গেল গিরিরাজ মন্দিরের পথ। তো আমরা এই পথ দিয়ে চলে যাব। আপনারা সঙ্গে থাকুন আর দর্শন করতে থাকুন, আর গিরিরাজ পরিক্রমা করুন। রাধে রাধে মিত্র, চলুন। তো মিত্র আমরা অনেকটা দূর চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই গিরিরাজ পরিক্রমা পথ আর কিছু দূর আগেই। এই যে মিত্ররা এখানে সব লেখা আছে কত কিলোমিটারের কত ইয়ে। তো আমি যেখানে রয়েছি এখন আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা গিরিরাজ পরিক্রমা রোড চলে গেল, আর এটা বাঁ পাশে এটাতে একদিক দিয়ে গাড়ি চলে, একদিক দিয়ে পথ রয়েছে, সেটা মাটির পথ। যত ভক্তরা পরিক্রমা করে, যে আমি মাটির পথ দিয়ে চলছি একদম গিরিরাজের বাউন্ডারির কাছ দিয়ে। তা আপনারা সঙ্গে থাকুন, আমি গিরিরাজ পরিক্রমা আপনারাও সম্পন্ন করুন।
এই দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে, তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি। এটা সব ভক্তদের মাটিতে হেঁটে যাওয়ার পর এই পথে আমরা যাচ্ছি। আপনারা দর্শন করুন, দেখুন দণ্ডবত পরিক্রমা করছে ওনারা। আর এই গিরিরাজ পরিক্রমা করতে করতে অনেক সাধুগুরু বৈষ্ণব তারা রয়েছে এই পরিক্রমার পথে, তো আপনারা তাদেরকেও দর্শন করুন। দেখতে পাচ্ছ সব সাধুগুরু বৈষ্ণবরা রয়েছে গিরিরাজ পরিক্রমার পথে পথে। এভাবে বড় বড় সিদ্ধ পুরুষদেরও দর্শন হয়ে যায়। তো মিত্ররা, আমি এখন পরিক্রমা করতে করতে প্রায় কুসুম সরোবরের কাছাকাছি চলে এসেছি, তা আপনারা সাথে থাকুন। এই হলো কুসুম সরোবরের দর্শন করুন আপনারা। আর এই কুসুম সরোবরের দর্শন রাতে দর্শন করলে এখানে অনেক লাইট দিয়ে সাজিয়ে তুলে কুসুম সরোবর, অনেক জল দিয়ে লাইটিং দিয়ে অনেক কিছু দিয়ে সাজিয়ে তুলে। তো এখানে রাজহাঁস দেখতে পাচ্ছেন আপনারা কুসুম সরোবরের সামনে প্রচুর রাজহাঁস রয়েছে। আর রাত্রেবেলা পুরো লাইট দিয়ে সাজিয়ে তুলে কুসুম সরোবর রাত্রে একদম দুর্লভ দর্শনের মতন দর্শন হয়। তো দেখতে পাচ্ছ কত ভক্তরা এসছে গাড়ি রিজার্ভ করে, গাড়ি করে। তা আপনারা কুসুম সরোবর দর্শন করুন। আর আমি পরে যখন রাতে পরিক্রমা করব তখন আমি এই দুর্লভ দর্শনও আপনাদেরকে করাবো। আপনারা পাশে থাকবেন মিত্ররা। রাধে রাধে। মিত্ররা, আপনারা সঙ্গে থাকুন। কুসুম সরোবরের দর্শন হয়ে গেছে, আমরা পরিক্রমা পথে চলছি। এই দেখতে পাচ্ছ। তো আপনারা এবার সাথে থাকুন। আজ কথা কম বলবো, আপনারা মন ভরে দর্শন করতে থাকবেন গিরিরাজ পরিক্রমা দর্শন। তো আপনারা এভাবে সাথে থাকবেন। চলি। কোথায় না नहीं नहीं बिल्कुल नहीं नहीं लेकिन चिकन में আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি গিরিরাজ মহারাজের দর্শন। এই দেখতে পাচ্ছ, আপনারা এই দুর্লভ দর্শন করুন। জয় গিরিরাজ মহারাজ।
আপনারা গিরিরাজের দর্শন করুন। এভাবে আমি আরও কাজ দিয়ে দর্শন করাবো। আমি ভিতরে যাব, ভিতরে পরিক্রমা করব। তো আরও কিছু দূর বাইরে বাইরে যেতে হবে, ভিতরের পথ এখনও আসেনি। তা আপনারা সঙ্গে থাকুন। আপনারা এই দুর্লভ দর্শন আপনাদেরকে আজকে করাবো। আপনারা পরিক্রমা করুন, সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছি এখানে ভান্ডারা হয়েছিল, মিত্ররার সাথে থাকুন। রাধে রাধে মিত্র, আমরা এখন চলে এসেছি মানসী গঙ্গার কাছে। তো মানসী গঙ্গার ওখানে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন। আর মানসী গঙ্গা তো দেখছি প্রচুর ভিড় রয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দর্শন করাবো মানসী গঙ্গার। আমাদের মানসী গঙ্গার কাছে যাচ্ছি। এই মানসী গঙ্গার গেট দিয়ে আমরা প্রবেশ করছি, আপনারা সঙ্গে থাকবেন। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো চলুন আমরা ভিতরের দিকে। আমরা ভিতরের গেটের দিকে যাচ্ছি, আপনার সাথে থাকুন। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে ভক্তদের। দেখো ভক্তরা, মিত্ররা, কত ভিড় মানসী গঙ্গার ভিতরে। এই দুর্লভ দর্শন করুন আপনারা। আমি মানসী গঙ্গারও দর্শন করাবো আপনাদের। তো দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় রয়েছে। দেখতে পাচ্ছ ভক্তর ভিড়। তো আমি এদিকে এই সাইড দিকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো। এখানে দেখুন গোমাতা, গোমাতার এখান থেকে সবাই জল নিচ্ছে। দেখুন কত মানুষ স্নান করছে মানসী গঙ্গায়। এই দেখুন কত ভক্তরা সবাই স্নান করে আরতি করে এখান থেকে যাচ্ছে। তো আপনারা এলে এখানে আরতি করবেন মানসী গঙ্গা। এই দুর্লভ দর্শন করুন। দেখতে পাচ্ছেন মিত্ররা, আপনারা এইভাবে সবসময় দর্শন করুন। আমিও একটু জল নিয়ে নেব মানসী গঙ্গার। আমরা আবার এখান থেকে পরিক্রমা পথে চলে যাব, আপনারা সঙ্গে থাকুন। আমি আরেকটু দর্শন করিয়ে নিই মানসী গঙ্গার। এবং কত ভক্তরা স্নান করছে। মানসী গঙ্গার মন্দিরে দর্শন করিয়ে নিয়ে আপনাদের, তারপরে আমরা আবার পরিক্রমা পথে চলে যাব। দেখুন একটা চিত্র দেখালাম যে গিরিরাজ পর্বত উঠিয়েছিল শ্রীকৃষ্ণ। আমার দর্শন হয়ে গেছে, আমরা পরিক্রমা পথে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন গিরিরাজ পরিক্রমার পথে। একটু বাইরে থেকে আমি দর্শন করে নিই মানসী গঙ্গার মন্দির। এই দেখতে পাচ্ছ দুর্লভ দর্শন। এভাবে আপনারা সঙ্গে থাকবেন। এই দেখতে পাচ্ছ পুরো মন্দিরে দর্শন করে নিলাম, আর মানসী গঙ্গারও দর্শন করুন আপনারা। তো মিত্ররা চলুন আর গিরিরাজ পরিক্রমায়
অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এইখানে হলো দানঘাটি মন্দিরে রয়েছে। তো দানঘাটি মন্দিরে আমি এখন আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কারণ প্রচুর ভিড় হয়। ভক্তরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। তো আমরা এখন এখানে যাব না, আমরা দূর থেকে দর্শন করে নিই মন্দিরের, তারপরে আমরা গিরিরাজ পরিক্রমার পথে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছ ঠেলাঠেলি ভিড়। তো এই দেখতে পাচ্ছ এটা হলো গিরিরাজ পরিক্রমার পথ, আর এই পথে দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড়। এই দুর্লভ দর্শন আপনারা করুন। তোরা দেখুন কত দূর থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কত ভিড় ভক্তদের এই গিরিরাজ পরিক্রমা পথে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আপনারা পরিক্রমা দর্শন করুন। দেখতে পাচ্ছি সবাই দণ্ডবাদ পরিক্রমা করে শুরু করছে। তো আমরাও শুরু করছি পরিক্রমা, আপনারা সাথে থাকুন। জয় গিরিরাজ মহারাজ কি জয়। তো আপনারা সঙ্গে থাকুন মিত্ররা। আমরা এখন রোডের থেকে ভিতরে পরিক্রমা করে আপনাদেরকে দর্শন করাবো, যে একদম গিরিরাজের কাছ থেকে এই দুর্লভ দর্শন আপনারা কোনো সঙ্গে থেকে করবেন। এই দেখতে পাচ্ছ আমরা গিরিরাজের ভিতরে চলে গেছি, এই ভিতর দিয়ে পরিক্রমা করছি, একদম কাছ থেকে গিরিরাজের পরিক্রমা করছি। যে আমাদের শ্রীকৃষ্ণ প্রভুজি 7 দিন এই পর্বত এক আঙুলে উঠিয়ে রেখেছিল, সেই পর্বতের কাছ দিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছে। আর প্রচুর ভক্তর ভিড়, ভক্তরাও রয়েছে। তা আপনারা সঙ্গে থাকুন, দর্শন করুন। রাধে রাধে মিত্র। তো মিত্ররা দেখতে পাচ্ছ শ্রী গিরিরাজ আর প্রকৃতি মিলে কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দুর্লভ দর্শন এই জায়গাটা। এই ভিতরে পরিক্রমা করে এই মনের এক আনন্দই অন্যরকম হয়। তা আপনারাও যদি গিরিরাজ পরিক্রমা করতে আসেন, একটা হয় বাইরে দিয়ে পরিক্রমা, যেটা অনেক মন্দির থাকে তার সাথে হয়ে যায়, আর এটা গিরিরাজ পরিক্রমা। তা আপনারা এই ভিতর দিয়ে পরিক্রমা করবেন, একদম দুর্লভ দর্শন। আর দেখুন কত ভক্তর চরণ, তারা সারা রাত ভর পরিক্রমা করে। আর যারা এখানে নতুন এসে এই পরিক্রমা করে ভিতর দিয়ে, তাদের একটু সময় লেগে যায়। আর এই যে আপনারা দর্শন করুন গিরিরাজ মহারাজের, যে গিরিরাজ মহারাজ শ্রীকৃষ্ণ আমাদের 7 দিন ধরে এক আঙ্গুলে, তার আঙ্গুলের উপরে রেখেছিল এই গিরিরাজ পর্বত। তা আপনারা মন ভরে দর্শন করুন। আর জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়। দেখতে পাচ্ছ মিত্ররা, আপনারা এই দুর্লভ দর্শন করুন। আরও দর্শন করতে পারবেন, কেন অনেক টাইম এখানে আছে। আর ভালো মতন যদি আপনাদেরকে পুরো গিরিরাজ দর্শন করে, তো 4 থেকে 5 ঘন্টার ভিডিও হবে। যতটা সময় আমার পরিক্রমা হতে লাগবে অতটা সময় লাগবে। তো আমি আপনাদের যেভাবে পাচ্ছি আপনাদেরকে দর্শন করছি, আপনারা সঙ্গে থাকুন, আপনারা পথে আমার সঙ্গে থাকুন। দেখুন গোমাতা কত রয়েছে এখান দিয়ে। তো আমি যেটা বলছিলাম, যারা নতুন আসে তাদের 5-6 ঘন্টার উপরে লেগে যাবে এই পরিক্রমা করতে। আর যারা কন্টিনিউ মানে ডেলি পরিক্রমা করে, তাদের 3 থেকে 4 ঘন্টায় হয়ে যায়। তা আপনারা সঙ্গে থাকুন। এই আমরা চলে এসেছি পরিক্রমা করতে করতে গোবিন্দকুণ্ডের কাছে, যে গোবিন্দকুণ্ডের ইন্দ্রদেবের। তো মিত্ররা আপনারা গোবিন্দকুণ্ড দর্শন করুন, সঙ্গে থাকুন। এই গোবিন্দকুণ্ডের যে জল, সে জলটা চরণ অমৃত। তো আমি এই ভিডিওটা আবারও পরে বানিয়ে ভালো করে বলবো, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন। আর আমরা গোবিন্দকুণ্ড দর্শন করে আবারও চলে যাব পরিক্রমা পথে, গিরিরাজ পরিক্রমা পথে। আপনারা সাথে থাকুন।
কত সুন্দর দুর্লভ দর্শন করছি মিত্ররা। জয় গো মাতা। এখানে দেখুন কত গোমাতারা রয়েছে, তা আমি একটু তাদেরকে চারা খাইয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। রাধে রাধে মিত্র। তো আমরা যেই পথে এখন পরিক্রমা করছি একদম গিরিরাজের কাছ থেকে ভিতর দিয়ে, তো পুরো পরিক্রমার মধ্যে আপনারা ভিতরে বেশি শ্রী গিরিরাজের দর্শন করতে করতেই যাবেন। তো আপনারা সাথে থাকুন। দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন করতে পাচ্ছি সব ভক্তরা মিলে একসঙ্গে। তো আপনারা এইভাবে দর্শন করতে করতে গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ করব, আপনারা সঙ্গে থাকবেন। আর মিত্ররা এই দেখতে পাচ্ছ রামফল, এই রামফল বিক্রি হচ্ছে গিরিরাজ পথে। এটা রাম যখন বনবাসে গিয়েছিল তখন সে এই ফল খেয়ে সে বনে ছিল, এই ফলও বিক্রি হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছ এই ব্রজের সব থেকে পুরনো পুরনো ব্রজধামের গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ভিতরে করতে করতে একটা মন্দিরে চলে এলাম। আর এই মন্দিরে অনেক চিত্র মূর্তি বানানো রয়েছে, ওইটারও আপনাদেরকে দর্শন করাবো, আপনার সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছ অনেক সখা সখী সবার মূর্তি বানিয়ে রাখছে। তো আমরা এখন পরিক্রমার দিকে আবারও চলে যাব। তো মিত্ররা আমার সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছ আমরা একদম গিরিরাজের কাছ দিয়ে যাচ্ছি। আর ব্রজের সব থেকে পুরনো পুরনো গাছগুলো যে রয়েছে, যে প্রাচীনকালের গাছগুলো আপনারা দর্শন করুন। যে প্রাচীনকালে শ্রীকৃষ্ণরা যখন এখানে তারা যত লীলা করতো সেই গাছগুলো এখনও রয়েছে। তা আপনারা তার মধ্যে একটা গাছ আপনারা দেখলেন, আমি পরিক্রমা করতে করতে এলাম। তা আপনারা এইভাবে দর্শন করুন। আমি একদম গিরিরাজের কাছ দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছ। কিন্তু এই আমার পাশেই এক ফুট দূরেই জাল দিয়ে ঘিরে দেওয়া আছে, যেহেতু গিরিরাজে পা দেওয়া যাবে না, আমাদের গিরিরাজ মহারাজ আমরা করি। তো আপনারা সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছ গিরিরাজ মহারাজ, আপনারা দর্শন করবেন মিত্ররা। অনেক ভক্তরা সঙ্গে রয়েছে, অনেক গৌমাতারাও রয়েছে পরিক্রমা পথে। তো এইভাবে আপনারা সাথে থাকবেন। তো এখানে চারা খাওয়ানোর জন্য বলছে, তা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন। রাধে রাধে মিত্র। আর এখানে দেখুন এটা আরও কাছে গিরিরাজ মহারাজ দেখতে পাচ্ছ। আর এই গিরিরাজ মহারাজ অনেক উঁচু ছিল, তো দিন দিন যাচ্ছে গিরিরাজ নিচের দিকে নেমেছে। তা আমি তার আগে বলছি রাধে রাধে মিত্র, আপনারা দর্শন করে নিন ভালো মতো। গিরিরাজ মহারাজের এই পর্বত অনেক নিচে নেমে গেছে, গিরিরাজ পর্বত দিন যাচ্ছে অনেক ডেবে যাচ্ছে। এই পর্বত অনেক উঁচু ছিল আগে, অনেক প্রাচীনকালের যেহেতু। তা আপনারা এইভাবে দর্শন করুন। রাধে রাধে মিত্র। তো চলুন আবারও পরিক্রমা শুরু করছি।
আর মিত্র, আমরা পরিক্রমা করতে করতে সেই মন্দিরের কাছে চলে এলাম যেখান থেকে শ্রীকৃষ্ণ এই গিরিরাজ মহারাজকে তার আঙ্গুলে তুলেছিল। সেই জায়গায় পৌঁছে গেলাম। সেখানে আমরা দর্শন করব। দর্শন করে এখান থেকে আবারও পরিক্রমার দিকে যাব। আপনারা দর্শন করুন। এখান থেকে শ্রীকৃষ্ণ এই জায়গার থেকেই তার আঙ্গুলে তুলেছিল গিরিরাজ পর্বত। তো আপনারা দর্শন করুন। এই দেখতে পাচ্ছ আপনারা, এখানে গিরিরাজ মহারাজ রয়েছে। এটা কিন্তু গিরিরাজ মহারাজ পর্বত, এখান থেকেই শ্রীকৃষ্ণ তুলেছিল। তো আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে পরিক্রমা পথের দিকে আবারও চলে যাব। আপনারা সঙ্গে থাকুন। তো আমরা গিরিরাজে পরিক্রমা করতে করতে ময়ূরও দর্শন করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত ভক্ত কিন্তু এই গিরিরাজের ভিতর দিয়ে পরিক্রমা করে সত্যি খুব আনন্দ লাগছে আর খুব ভালোও লাগছে। এত সুন্দর দর্শন, দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ, কত সুন্দর বনের মতন রয়েছে। তা আপনারা এইভাবে দর্শন করতে থাকবেন। দেখুন এখানে আমলকি গাছ, আর এখানে নারায়ণ আর লক্ষ্মী বাস করে, তো সেখানে পূজা করছে। তা আমরা ভিতর দিয়ে পরিক্রমা প্রায় সম্পূর্ণ করেছি। এখন আমরা আবারও রোডের কিনারে কিনারে যাব। যতটুকু ছিল ভিতর দিয়ে পরিক্রমাতে, এখন বাকিটা আমরা বাইরে বাইরে দিয়ে করব। তো আপনার সঙ্গে থাকুন। তো আমরা এই গেট দিয়ে বের হবো। এক গেট দিয়ে ঢুকেছিলাম, এই গেট দিয়ে বের হবো। তো আমরা এদিক দিয়ে আবার পরিক্রমা করতে করতে চলছি। এই যে বাইরের থেকে দেখতে পাচ্ছ, বাইরের থেকে আপনারা দর্শন করুন গিরিরাজ পর্বতের। তা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন। এই দেখো এখানে প্রসাদ বাড়ছে। তো চলুন আমরা পরিক্রমার দিকে এগিয়ে যাই। দেখো কত ভক্তর ভিড়। আমরা পরিক্রমা করতে করতে দেখতে পাচ্ছ এখানে গোশালা রয়েছে। তা আমরা গোমাতার দর্শন করে নিলাম। এই দেখতে পাচ্ছ। তো আমরা আবারও পরিক্রমা পথে যাচ্ছি। আমরা পরিক্রমা প্রায় সম্পূর্ণ করার মতন আমরা রাধাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আমরা রাধাকুণ্ডের থেকে পরিক্রমা শুরু করেছিলাম, প্রায় আবার রাধাকুণ্ডের দিকে আসছি। তো আমরা এখান থেকে এক ঝলক দর্শন করাচ্ছি কুসুম সরোবরের পিছন সাইডটা, যেটা আমরা ওদিক দিয়ে পরিক্রমা করে চলে এসেছি।
मालपुआ का प्रसाद थोड़ा ले लो। मालपुआ नहीं छोड़ना चाहिए प्रसाद में, प्रसाद लेके जाइए। তো আমরা এই মন্দিরে আপনাদেরকে এর পরের ভিডিওতে দর্শন করাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আমরা প্রায় 6 ঘন্টার মতন আমাদের হয়ে গেছে পরিক্রমা করতে করতে। তো আমরা এখন রাধাকুণ্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা রাধাকুণ্ডের এই পথ দিয়ে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ। তো মিত্ররা আপনারা এইভাবে সাথে থাকবেন। আমি বৃন্দাবন রাধাকুণ্ডর পরিক্রমা ও আরও যেটা আছে, তো আমি রাত্রেও একটা পরিক্রমা করে আপনাদের দর্শন করাবো, বাইরে বাইরে পরিক্রমা করে আপনারা সঙ্গে থাকবেন। আর আমি সন্ধ্যাবেলা আবার প্রতিদিনের যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা, সেই পরিক্রমা দর্শন করাবো, আপনারা এভাবে সাথে থাকবেন আর মন থেকে বলবেন রাধে রাধে। তো আমরা সেই পথের দিকে চলে এসেছি, যেটা আমি প্রতিদিন আপনাদের চেনা হয়ে গেছে। এই পথ দেখতে পাচ্ছ রাধাকুণ্ড শ্যামকুণ্ডর পথ, এই পথ দিয়ে আমরা আসি আর এদিক দিয়ে আমরা যাই। তো এই দেখতে পাচ্ছ আমরা রাধাকুণ্ডে চলে এসেছি, প্রায় আমাদের সম্পূর্ণ হবে পরিক্রমা। আপনারা সঙ্গে থাকুন, আমি একবার আপনাদেরকে শ্রী রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন মিত্ররা। এই দেখতে পাচ্ছ রাধাকুণ্ডের, আপনারা মন ভরে দর্শন করুন। এই দেখতে পাচ্ছ আর পরিক্রমাও চলছে। তা আপনারা এইভাবে সাথে থাকুন। আমি সন্ধ্যা আরতির দর্শন রাতের ভিডিওতে আপনারা আবার পাবেন, প্রতিদিনের দর্শন। তো এখন শ্রী রাধারানীর দর্শন করে নিলেন আপনারা, এখন আমরা আবারও পরিক্রমা পথের দিকে যাব। সঙ্গে থাকুন, দেখতে পাচ্ছ কত ভক্তরা স্নান করছে রাধাকুণ্ডে। সকাল থেকে দিন রাত 24 ঘন্টা এখানে স্নান চলে, ভক্তর ভিড় সবসময় এখানে থাকে। তা আমরা পরিক্রমা পথে দিয়ে যাচ্ছি। আমার পরিক্রমা আজকে গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ হলো এখানে। আপনারা এভাবে সাথে থাকবেন আর মন থেকে বলবেন রাধে রাধে মিত্র।